के दे खुदा के जाना অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময় সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায় বলো গো শুনতে চাই জোরে বলো খুব খেয়াল আমার নবীর নূর সব জায়গাতে ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন আমাদের নবী পাকের নূরের ওসিলায় ইব্রাহিম খলিলুল্লাহ নামায়ে নমরুদ থেকে উদ্ধার পেয়েছেন আমাদের নবীর নূরের ওসিলায় এজন্য গজল এখানেও আছে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় দাও দাও করে জ্বলে যায় নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় যে অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলাই সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো শুনতে চাই জোরে বলো আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন আদম আলাইহিস সালাতু সালামের কাছে নূরটা দেওয়া হলো আদম নবী বললেন আমি একবার দেখবো আল্লাহ আমাকে নূর মুবারক দেখার আদম নবী শাহাদাত উংলিতে নূর চমকে দেওয়া হলো আর জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আদম নবী দেখছেন আর বলছেন জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই জোরে কর শরিয়াতের বাজারে আমাদের নবী আদম নবীর সন্তান কিন্তু হাকিকাতের বাজারে আমাদের নবী বাপ আদম হলো তার সন্তান নবী না হলে আদম তৈরি ঠিক কিনা বলে ঠিক কিনা বন্ধুরে আমার আদম আলাইহিস সালামের কাছে নূর মুবারক ওখান থেকে আদম আলাইহিস সালামের জোড়া জোড়া পুত্র সন্তান হয়ে বাবা একটি ছেলে একটি মেয়ে হঠাৎ করে আল্লাহ পাক একা একটি সন্তান দিলেন ওই সন্তানের নাম রাখা হলো শীষ আলাইহিস সালাম যত পুত্র কন্যা জন্ম নিয়েছে তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো শীষ পয়গম্বর আরো জোরে কোন সুবহানাল্লাহ আদম নবী থেকে ওই নূর শীষ নবীর কাছে গেল আব্বা আমার ওই নূর ওখান থেকে জানাবে আনুশের কাছে গেল আনুশ থেকে ফেনানের কাছে ফেনান থেকে আপনার মেহলাইলের কাছে ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আব্বা আমার ওখান থেকে জানাবে মোতামার শেলাকের কাছে 969 বছর থাকলো লামাকের কাছে 770 বছর থাকলো ওখান থেকে বাবাজি আমার নূহ আলাইহিস সালামের কাছে ওই আমাদের নবীর নূর 1000 বছর থাকলো আরো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার ওখান থেকে জানাবে শাম থেকে ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালামের কাছে নূর এসেছে ওখান থেকে জানাব শালিজ পেয়েছেন ওখান থেকে ফালিজ পেয়েছেন ওখান থেকে আশরু পেয়েছেন ওখান থেকে উনহুর হতে হয়ে জানাব তারিখের কাছে ওই নূর এসেছে তারিখ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নূর এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল নবীর কাছে ওই নূর এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে নি জানাবে কেজার ওই নূর পেয়েছেন ওখান থেকে হামাল পেয়েছেন ওখান থেকে সাবিত পেয়েছেন ওখান থেকে ইয়াসি পেয়েছেন ওখান থেকে উদ পেয়েছেন ওখান থেকে আদনান পেয়েছেন ওখান থেকে মুঈদ পেয়েছেন ওখান থেকে নাজার থেকে মুফিদ থেকে ইলিয়াস থেকে মোদারেকা থেকে খাজিমা থেকে কেনানা থেকে নাজার থেকে মালিক থেকে ফিহির থেকে গালিব থেকে লুদি থেকে কাব থেকে মুর্রা থেকে কেলাব থেকে কসি থেকে আব্দে মান্নাফ আর আব্দে মান্নাফ থেকে হাশিম আর হাশিম থেকে ওই যে সাহেবা যার নাম আব্দুল মুতাল্লিব কথা বুঝেছে এ আমার নবী পাকের বংশ সাহেবা আব্দুল মুতাল্লিব পরিচয় হলো
আব্বাজি আমার আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূর ঝলক মারে, কোন সন্তানের কাছে নূর গেল না। আব্বা আমার ওই নূর দ্বিতীয় পক্ষে বাবা আবু তালিব এলো, আবার আব্দুল্লাহ দুনিয়ায় এলেন। আব্বা আমার আমাদের নবীর নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর হযরতে আবু তালিবের কাছে। এখন এক শ্রেণীর মানুষ বলে আবু তালেব জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এ সোনামানি, যাদের ঘর থেকে ইসলাম দুনিয়ায় প্রচার হয়েছে তাদেরকে জাহান্নামী বলতেছে, এরা আবার সুন্নি বলে দাবি করে। বাবা আমি আমিনউদ্দিন বলছি, মানে আবু তালেবকে ভালো করে দেখো। যে ঘর থেকে ইসলাম তুমি পেলে ওই ঘরে আবু তালিবকে তুমি বেঈমান বলে দিলে। তুমি তো মুসলমান নও, তুমি তো মুসলমান নামে কলঙ্ক হয়ে গেছো। একবার খেয়াল করো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই নূর, আপনি কহো কাপে যান, দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোন নূর, সিদ্দিক আকবরের নূর কোন নূর, উসমান জিন্নুরাইনের নূর কোন নূর, ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কোন নূর। আপনার জানা দরকার আমার নবী পাকের নূর মোবারক থেকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাস করে 4টি নূর তৈরি করেছেন। ডাইনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, বামে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। হে বাবাজি, সামনে আপনার উসমান জিন্নুরাইনের নূর, পিছনে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। এই আলী যে ঘরে জন্ম নিলেন, তোনার আব্বা জানের নাম হযরতে আবু তালিব। আজকের কথা নয়, রূহের জগতে সিদ্ধান্ত হয়ে গেছে আলী আবু তালেবের ঘরে আসবে। আজ যারা ওলি ওলি করে পৃথিবীতে, সে যে দেশেরই হোক, ওলি আল্লাহ যারা দাবিদার, আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম এসেছেন, তার বাপকে আজ কাফের বলতেছে, মুসলমান। তুমি কে মুসলমান গো? তুমি তো ওই মুসলমান বলে মনে হয় যারা হুসাইন পাককে কারবালায় শহীদ করেছে, আবার শহীদ করার পরে ওই দেহের সম্মুখে তারা জামাত করে আসরের নামাজ পড়েছে। আগে ভালো করে জানো, তারপরে বলো, তারপরে মানো, কারণ তোমার জানা ও মানার মধ্যে অনেক অসুবিধা। তাহলে এক কথায় বুঝুন, ইমানে আবু তালিব, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ইমানদার। এমনকি এক শ্রেণীর লোক এও বলতেছে আমাদের নবী পাকের আব্বা মাও জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এ বলছে না, আপনি নেট খুলে দেখেন, ওনার বাপ মাকে পর্যন্ত বলতেছে ওরা মুসলমান নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী পাকের আব্বা মা জান, কারণ কি বলতেছে, আমাদের 21 জন বড় বড় গাদ্দার মৌলবি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, 21 জন, তারা সব জান্নাতে যাবে, আর আমার নবীর আব্বা মা জান্নাতে যাচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ মুসলমান অবস্থা দেখেন। আমার নবী পাকের বাপ মাকে বেঈমান বলে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা তাকে পর্যন্ত বেঈমান বলে, বলে ও জান্নাতে যাবে না, ওর ঈমানের ত্রুটি আছে, ও ঈমান নেই আসেনি। আর আল্লাহ পাকের নবী স্বয়ং জানাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইসলাম পবিত্র ঘরে দিয়েছেন। খেয়াল করুন, ইব্রাহিম নবীর আব্বা জানের নাম কি? আজর নয়, তারিক। ধোঁকা খেয়েছেন আপনি আজর বলে। যদি বলেন তাহলে এখনই আমি আপনাকে বলি আজর এবং তারিখের বিষয় আপনার কি? হে বাবা, কারণ আজর হলো মূর্তি পূজারী, আর তারিখ হলো ইসলামের এক ওয়াহদাহুল শরীককে মাননেওয়ালা, এবং সে কখনো মূর্তি তৈরিও করিনি, পূজাও করিনি। সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি, খুব দানশীল ব্যক্তি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর নয়, আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি তার বাপের নাম তারিখ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনার জানাতে ত্রুটি আছে, এজন্য এখানে আগেই বলা হয়েছে তারিখ এ সম্পর্কে
দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নূরটা এসেছে হযরতে আশুরু হতে হয়ে জানাব তারিখ, কেউ আবার বলেছেন তারখ, আবার কেউ বলেছেন তারিখ, এ হলো ইব্রাহিম নবীর আব্বা। হে বাবাজি আমার, কারণ আল্লাহ পাক বেঈমানের ঘরে কখনো দেবেন না, ইসলামটা দেবেন ঈমানের জায়গাতে। হতে পারে আজও তাকে লালন পালন করেছে, ছিল সে সুন্দর মূর্তি বানাতে পারত, কথা বুঝেছেন, কিন্তু ওনার বাপ হলো তারিখ, যিনি ওয়াহদাহু লা শারীকা মাননেওয়ালা এবং সমাজের মধ্যে বড় গণ্যমান্য ব্যক্তি, নেককার ব্যক্তি, সকলের কাছে সুপরিচিত ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ধোঁকা খেয়েছে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ঈমানে এসে, কথা বুঝেছেন, এরকম ধোঁকা খেয়েছে। অনেক কথা আব্বা আমার, ও বিষয় আবার অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। আজ চলুন আমার নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছেন। এখন বাবা আমার আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর চলক মারে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে গীতাতে লেখা আছে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন। তার সম্পর্কে বলা হয় শ্রী কলকের 12 তারিখে উষাকালে আগমন করবেন যিনি কলকি অবতার। তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা কলকি অবতার মানে এই কলকি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে উষাকালে মানে সুবে সাদেকে আগমন করবেন যিনি, তার বাপের নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। গীতার ভাষায় বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। মায়ের নাম সুমতি হবে, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমিনা, যার বাংলা মানে সুন্দর মন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, আমার নবী পাকের আব্বা জানের নাম, আমার নবী পাকের আম্মা জানের নাম। আমার নবী কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার জুলফে কেমন হবে, তার চোখ কেমন হবে, তার আপনার হাত কেমন হবে, তার আপনার কিনা বডি কেমন হবে, প্রত্যেকটি বিষয় তওরাতে লেখা ছিল, জব্বুরে লেখা ছিল, ইনজিলে লেখা ছিল। সমস্ত নবীগণ বাশারাত দিয়ে গেছেন। এই সোনা মানিকেরা আগিয়ে চলুন না কেন, আমার আপনার নবী ওই নবী যে নবীর ওসিলাতে তামাম নবীগণ ইসলাম প্রচার করেছেন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই তাই কি কখনো সম্ভব? আমি বলি আপনার একটু বিবেকটাকে খুলুন আর ওই পোকা বার করে একটু সুন্নি আকীদা নিয়ে মোহাব্বত নিয়ে চিন্তা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম যখন মানুষ বানিয়েছেন আদম নবীকে বানিয়েছেন। আদম নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক কি না? আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কলেমা পড়তেন আলাদা, আর সমস্ত উম্মাতগণ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাজাতে খুব সারমর্ম একদম ঈসা নবীর কাছে আসে, যিনি বাশারাত দিলেন সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে, 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত। তিনি বললেন আমার নবী পাক দুনিয়ায় আগমন করার 500 বছর আগে আব্বাজি আমার তিনি বললেন, কি বললেন? একজন নবী আসবেন মুবাশশিরাম বিরাসূলি, একজন নবী আসবেন দুনিয়ার বুকে, যার নাম হবে কি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। জোরে বলুন হে বাবাজিরা আমার, আসুন আগে হযরত ঈসা নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উম্মতগণ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সব নবী আমাদের যে কলেমা নবীগণ পড়েছেন সেই কলেমা। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে আমার?
আমার কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? তাহলে নবীদের কলেমা আমাদের কলেমা। এখন আপনি হয়তো বলবেন ভাই যদি তাই হয় তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন? আচ্ছা আমাদের নবীর কি কলেমা ছিল বলবো নাকি? একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আব্বা আমার খুব খেয়াল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা আপনাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা ঘুরে বেড়াচ্ছে, বলা যাবে। কি অসুবিধা হচ্ছে? একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানিকের খুব খেয়াল, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথাই না বলা হয়েছে। আব্বাজি আমার নবী পাকের সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। আমার নবীর শান মান বেশি করেছেন কে? তাহলে আমাদের নবীর কলেমা কি নাকি? সব নবীগণ আমাদের নবীর কলেমা পড়েছেন, উম্মাতেরা আলাদা আলাদা পড়েছেন। তাহলে আমাদের নবী তিনি কি কলেমা পড়েছেন? উনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহ পাকের রাসূল। এটা আমাদের নবীর কলেমা ছিল। যে কলেমা সব নবীদের, সেই কলেমা শেষ জামানার উম্মাতের, ঠিক কি না? আমাদের মর্তবা কত বেশি, বেশি না কম? আমাদের মর্তবা বেশি না? আপনারা অনেক আলেমের মুখে শুনেছেন যে শেষ জামানার উম্মাতেরও দাম বেশি, শেষ জামানার নবী ও সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ, উম্মাতও শ্রেষ্ঠ, ঠিক কি না? ঠিক কি না? শোনেননি নাকি? হয়তো আমল কম আছে আপনার, কিন্তু আমরা শ্রেষ্ঠ এটা তো জানেন নাকি? আব্বাসি আমার সোনামানিকের এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে সম্মানিত ব্যক্তি, কাবার মুতাওয়াল্লি। হঠাৎ খেয়াল করুন, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যাও পৃথিবীর জমিনে আপনার কিনা আসেননি বাবা। খেয়াল করুন, হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখতেছেন। ও আব্দুল মুতাল্লিব, তুমি এক কাজ করো। কি করবে? তুমি জমজম উদিত করো। জমজম বলতে ইব্রাহিম নবীর বেটা ইসমাইল আলী সালামের পায়ের নিচে থেকে যে আবে জমজম মা হাজেরা জমা দিয়েছিলেন, জমজম রুক রুক ঠেহার ঠেহার, এই জমজম বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার মানুষ সমস্ত যুদ্ধ ঝামেলা করে ময়লা আবর্জনা ফেলে এই কূপটাকে বন্ধ করে দিয়েছিল। কথা বুঝেছেন? এ বন্ধ ছিল। হঠাৎ আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখছেন যে তুমি জমজম খোদো। অনেক এলাকার মানুষেরা, বড় বড় নেতারা এই জমজম খুঁড়তে গেছে, কিন্তু মাঠের মাটি কেটে শেষ করে ফেলেছে, কিন্তু গর্ত পায় না। আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখছেন। হঠাৎ একদিন উনি স্বপ্ন দেখছেন যে ওগো আব্দুল মুতাল্লিব, চলে যাও ময়দানে, দেখবে দুটি মূর্তি আছে, একটি বড় একটি ছোট। এই দুটি মূর্তির মাঝখানে একটা কাক আসবে, এসে আপনার কিনা ঠোঁট দিয়ে চোঁচ মারবে, ওইখানে তুমি খুঁড়বে, ওইখান থেকে কূপ উদিত হয়ে যাবে। জেনে রাখবে ও আব্দুল মুতাল্লিব, তুমি যাও, এগিয়ে যাও। তিনবার স্বপ্ন দেখে সকালবেলা উঠে তার বেটা হারিসকে ডাক দেয়, বেটা হারিস। সুবহানাল্লাহ। বেটা হারিস, জি আব্বু চলেন, চলো যাই, কুয়া খুঁড়তে যাই, জমজম খুঁড়তে। সবাই কেউ পেল না, আরে পাওয়া যাবে, চল না। বাপের সাথে বেটা যায়, গিয়ে সেই নিশানা অনুযায়ী দেখে বড় মূর্তিটার পাশে আব্বাজি আমার একটা কাক এসেছে, এসে ঠোঁট মারতেছে। উনি ওইখানে খুঁড়লেন আর দেখে কাঠকুটো ময়লা আবর্জনা বেরিয়ে আসছে। বেরিয়ে আসতে আসতে দেখলেন একটা মূর্তি, মানে হরিণ। আরে হরিণটা পুরো সোনার ছিল। সুবহানাল্লাহ।
এখন যেই কূপ বেরিয়ে গেল আর ওইটাকে যেই তুলেছে সঙ্গে সঙ্গে পানি উভলাতে লেগেছে, সুবহানাল্লাহ বলেন। এইবার মক্কা নগরে সব আনন্দে আত্মহারা, কূপ বেরিয়ে গেছে, কূপ বেরিয়ে গেছে, জমজম বেরিয়ে গেছে, আরো জোরে বলুন কুয়া বেরিয়ে গেছে। কুয়া পেয়ে তো সবাই আনন্দ। এখন সম্মানিত ব্যক্তি সবাই কোলে কোলে নিয়ে, কাঁড়ে করে নিয়ে সম্মানিত ব্যক্তি, একই খানায় কাবার মোতাওয়াল্লি আরো সম্মানেতে তিনি আরো সম্মান পেলেন মানুষের নজরে, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন স্বপ্ন দেখছে, পৃথিবীর কিছু বলবেন ওর কয়েকদিন থেকে এই ওয়াজ শুনছে সব না, আমি একটু শুনলাম বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু বলবেন, তাই আমি বলছি। জি পর্দা, পর্দা তো সব গোপাল জর্দা করে ফেলেছে, পর্দার আছে। হ্যাঁ বাবাজি আমার, ইনশাআল্লাহ তাআলা যদি তাই হয় আমি ইনশাআল্লাহ চেঞ্জ করব। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो शफ़ीअना मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। আব্বাজি আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করে শেষ করা যায় না, কারণ আল্লাহ নিজেই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি নিজেই আপনার জিকিরকে বুলন্দ করেছি। আরো জোরে বলুন। নবী না হলে আমরা এখানে কেউ আসতাম না, জীবন পেতাম? আপনারা কেউ আসতেন? নামাজ এনে দিয়েছেন কে? এনে দিয়েছেন নবী। দিয়েছেন কে? আল্লাহ। কোরআন নবী এনে দিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট দেননি। আল্লাহ দিয়েছেন নবী পাক কাছে, আর জিবরাইল আমিন এনেছেন আস্তে 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 করে। এই কোরআন দুনিয়ায় এসে 30 পারা হয়নি, আগে থেকেই ছিল। যখন যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ পাক তখন সেটা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমরা জানলাম যে না, আগে থেকে আল্লাহ পাকের কাছে কোরআন শরীফ জমা। যাই হোক, পৃথিবীতে আমরা কোরআন পেয়েছি নবী পাকের ওসিলায়, নামাজ পেয়েছি, জীবন পেয়েছি, সব আমাদের নবীর ওসিলাতে। নবী না হলে আমাদের জীবনও পাওয়া যেত না, ঠিক কিনা? তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, নবীর পায়রবি আল্লাহর পায়রবি। জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানলো তারা ইমানদার হলো, ঠিক কিনা? তাহলে পাঞ্জেগানা নামাজি হবে তারা, নবীওয়ালা যারা। কথা বোঝা যায়? জি আব্বাজি আমার, এখন ইসলামের মধ্যে পর্দা হলো ফরজ। কি খালি মেয়েদের না ছেলেদেরও? ছেলেদের এই বুক দেখবেন অনেক সময় অনেক আলগা থাকে, শীতের সময় হয়তো কম। বলছেন নাভির নিচে থেকে গিটের উঁচু পর্যন্ত ঢেকে রাখেন। আমরা ফরজ তরফ করি, আবার এমন পোশাক পরি যে পোশাকগুলো ছেঁড়া, পাছা দেখা যায়, হাঁটু দেখা যায়, যায় না? আবার ওরাই নেই ভদ্র পোশাক, আছে না নাই? আব্বা আমার, এই তো সব নবীওয়ালা। আরো দেখুন, মহিলারা 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরুমাফা কাদিম তোলা খালি কপালেতে এক নোক্তা। এ কি বড় বিহায়া!